আরেকটা হচ্ছে উত্তরপাড়া গার্লস হাই স্কুল। গার্লস হাই স্কুল কি আবার? উচ্চ বালিকা বিদ্যালয়। ও হ্যাঁ, উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়। পেটে মাল পড়লে নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন অলমোস্ট 11টা বাজতে যায়। সকালবেলা উঠে একটু টুকটাক বাজার করেও এলাম। বাজার বলতে ঠাকুরের ফুল, ঘরের ফল টল এসব নিয়ে এলাম। তো এখন স্যারের একটু মাথাটা গরম রয়েছে, তো ওই জন্য বেশি ডিস্টার্ব করা যাবে না। কারণটা আমি বলছি, তো ছাদে নিয়ে এসেছি দড়ি টানানোর জন্য। দড়িগুলো ছিঁড়ে গেছে, বর্ষাকাল গিয়ে সবে শীত পড়েছে। তো বর্ষাকালে যা হয়, দড়িগুলো ওই জলে ভিজে, বৃষ্টির জলে ভিজে টিজে নষ্ট হয়ে যায়। নাইলনের দড়ি তো সেই দড়ি টানাতে নিয়ে এসেছি ছাদে তাকে। আর ব্যাপারটা হচ্ছে, সকালে ব্রেকফাস্ট খাওয়া নিয়ে একটুখানি আমাদের গরমাগরমি হয়ে গেছে। যেটা হচ্ছে, আমরা ভেবেছিলাম একটু ওয়ান পট রাইস টাইপের খাবো আমি। তো এবার ও বলছে আমি রোজ সকালবেলা ভাত খেয়ে অফিস যাই, ভাত টাইপের কোনো জিনিসই খাবো না। তো বাইরে থেকে কচুরি খেতে চেয়েছিল। আমি বললাম তুই খা না, ওর সাথে সাথে আমাকেও খেতে হবে। আচ্ছা, আমার ভালো লাগে না ওই কচুরি খেতে। তো ব্যাস এইটা হলো। এবার বাড়িতে এসে মা, মানে যেই বলেছি, মাও বলছে আমিও তাহলে ওই ওয়ান পট রাইসই খাবো। এবার ও সেটা শুনে প্রথমে বলেনি যে আমি খাবো না, তারপরে যখন সেটা বানানোর জন্য সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, তো তখন বলছে আমি ওটা খাবো না। এবার তখন জেনারেলি আমারও মাথাটা গরম হয়ে গেছে, যে যখন কথাটা হচ্ছিল যে তাহলে এইটাই খাওয়া হবে ব্রেকফাস্টে, তখন বললি না কেন? তারপরে বলছিস আমি খাবো না, সেই নিয়ে রাগ দেখাচ্ছে। তো এই নিয়েই শুরু হয়ে গেছে। ও বলছে রুটি টাইপের জিনিস। জানো, তাহলে তুই তো বাইরে থেকেই খেয়ে আসতে পারতিস, যে তাহলে ও খেতে হবে না আমাকেও খেতে হবে, এটা কোনো কথা হলো বলো? নামাচ্ছি কেন? তুই এই দড়িটা কেন খুলছিস? খোলা যাচ্ছে না। আমি একটা চেয়ার নিয়ে আসলেই তো হয়। আমি দেখছো তো কিরকম ভাবে। তো যাই হোক, এইভাবেই চলে আমাদের প্রত্যেকদিন সকালবেলা। হ্যাঁ, সেগুলো তো সবটা ব্লগে আর দেখানো যায় না। এরকম খুঁটিনাটি আমাদের ঝগড়া সারাক্ষণ লেগেই থাকে। তো যাই হোক, সকালবেলায় ফুল আর ফলটা নিয়ে এলাম। এখন ব্রেকফাস্ট করে তারপর একটু ফ্ল্যাটে যাবো। তো এখন বাবুর আবার চেয়ার দরকার পড়েছে, যাই আগে চেয়ারটা এনে দিই, না তো আবার বজ্রাঘাত শুরু হয়ে যাবে। তো চলো দিনটা শুরু করি। মাথা ঠান্ডা হয়েছে? সয়াবিন খেয়ে মাথা ঠান্ডা হবে, মানে লাঞ্চ করে। তোমার পছন্দের ব্রেকফাস্ট বানানো হয়েছে, ঠিক আছে? পছন্দ নয় না, ঠিক আছে, রুটি তরকারি পছন্দ নয়। রুটি তরকারি ঠিক আছে, বেটার দেন ভাত। না, আমি বলতে চাইছি তাহলে তুই একটা লিস্ট বানিয়ে দে, তোর কোন কোন খাবার পছন্দের, কোন কোন খাবার পছন্দের নয়, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো হয় তাহলে, ঠিক আছে। আর সেই অনুযায়ী একটা তাহলে রান্নার লোকও রেখে দে, তাহলে সে তোকে সুন্দর করে বানিয়ে দেবে, তাই না? শীতের দিনে সকালবেলায় বিছানা গোছানোটা যেন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এত কিছু থাকে গোছানোর জন্য, কম্বল, কাঁথা, বাপরে বাপ, ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। ওই যাই হোক আর কি, কি পুলোভার, হাই ভগবান, পুলোভার না, কমফোর্টার। বেশি শিক্ষিত দেখাতে তো তোকে দেখাতে কে বলেছে? তোর যেটুকু আছে তুই সেটুকুই দেখা। তার থেকে বাংলা মিডিয়ামে ঠিক আছে। বালি নিশ্চিন্তা চিত্তরঞ্জন বিদ্যালয়। আরেকবার বালি নিশ্চিন্তা চিত্তরঞ্জন নিশ্চিন্তা আমি তো ওরকম করেই বলছি ইচ্ছে বলে। আর তোরটা কি জানো? নিশ্চিন্তা ঘোষপাড়া বালিকা বিদ্যালয়। ঘোষপাড়া নিশ্চিন্তা বালিকা বিদ্যাপীঠ। আরেকটা হচ্ছে উত্তরপাড়া গার্লস হাই স্কুল। গার্লস হাই স্কুল কি আবার? উচ্চ বালিকা বিদ্যালয়। ও হ্যাঁ, উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়। দাঁড়া, আমি আসছি। বলো কি বলি। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। বেলুর মঠে তখন ওই কিছু একটা ওদের চলছিল, এক্সিবিশন চলছিল ওই বেলুর মঠ ITI-তে। তো সেখানে আমার মামার ছেলে পড়তো। তো মানে সেখানে আমার মামা তো দাদা পড়তো আর কি ITI-তে। তো ওরা একটা এক্সিবিশন করেছিল, টেকনিক্যাল এক্সিবিশন। তো সেখানে তখন মানে আমি ক্লাস 5-এ পড়ি। এবার ওরা না কম্পিউটারে কিছু একটা টাইপ করলে সেটাকে ওরা ভয়েস দিয়ে বলছিল, মানে কম্পিউটার থেকে কিছু একটা কি বলে বল না অভিযোগগুলোকে। আরে কম্পিউটারে যেটা আমি টাইপ করছি ও সেটাকে রিড করে বলছে আমাকে। কি বলে ওগুলোকে? ভয়েস ডিটেকশন। ওই যে কিছু একটা ওরকমই করছিল। এবার আমি লিখেছিলাম যে মাই নেম ইজ সায়নী দত্ত আর মাই স্কুল নেম ইজ, বা এরকমই কিছু লিখেছিলাম যে ঘোষপাড়া নিশ্চিন্তা বালিকার জায়গায় ওটা বিলিকা হয়ে গেছে। ওইটাকেই বারবার বলে যাচ্ছে। তো তখন ওগুলোই আর কি ছোট ছোট মজা ছিল জীবনে। তো ওই জীবনটাই ভালো ছিল নাকি? হ্যাঁ,
ওই জীবনটা সত্যি ভালো। বড় হলি কেন? তুই বড় হতে তোকে কে বলেছে? তুমিও তো বড় হয়েছে, তা আমি হবো না? আমার মা তো অত পড়াশোনা জানতো না, কিছু জানতো না, ওই জন্য আমরা বড় বই হয়ে গেলাম। আচ্ছা মা, তোমার ওই বড় হও, অনেক বড় হও, কি একটা ডায়লগ দিছিলে অভির জন্মদিনে? বড় কি বড় সৌরভ বর্ধন, তুমি বড় হও, তুমি বড় হও, অনেক বড় হও, অনেক বড়, এত বড়। কে বলবে একটু আগে এখানে যেন যুদ্ধের দামামা বেজে গেছিল। ওরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠলে হয়, তারপর পেটে খাবার পড়লে ঠিক হয়ে যায়। পেটে মাল পড়লে নাকি? কেন বাজে কথা কেন? খাবার কে খাবার বল, মাল হবে কাঁচা মাল। কাঁচা মাল কি হবে? রান্না করা মালই খাস, কাঁচা মাল খাস না? ব্রেকফাস্ট করে স্যারের মাথা ঠান্ডা করে এবার একটু বেরিয়েছি, যাচ্ছি ফার্স্টে এই যে গঙ্গার জল আনতে, আর তার আগে একটু ফ্ল্যাটে ঘুরে যাচ্ছি, একটু দেখি কতটা কি কাজ হলো। সারা সপ্তাহ তো খুব একটা আসা হয় না, এই শনি রোববারটাই একটু বেশি আসি, তো ওই জন্যই ভাবলাম একটুখানি ঢু মেরে যাই। প্লাস্টার তো কমপ্লিট হয়েই গেছে, সব ঘরেরই প্লাস্টার কমপ্লিট, খালি এই ব্যালকনি দুটো বাকি রয়েছে। কারণ ব্যালকনি দুটো ওরা বললো যে বাইরের প্লাস্টারের সাথে করবে, বাইরের প্লাস্টারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা সাইড হয়েও গেছে, এবার সামনেটা ধরবে। তো সামনেটা করার সময় এই ব্যালকনিটা প্লাস্টারটা হবে। তো এই হচ্ছে আপাতত আপডেট, এরপরেই শুরু হবে টাইলসের কাজ। আমি তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। কি রে, যেমন টাইলসের কাজ হবে সেটা নিয়ে এক্সাইটেড না? এক্সাইটেড, টাইলস পছন্দ করবো, কি টাইলস লাগবে না আরো লাগবে। আরো জীবনটা হেক্টিক হতে গেছে। কেন রে? রোজ সকালবেলা এখানে এসে ঘুমাতে হবে, তারপর office হ্যাঁ, যেতে হবে। কোথাও যদি কিছু ফাঁকা থেকে যায় টাইলস, মানে ওই যে গ্যাপ থেকে গেলে ঢপঢপ করবে। শুরু হয়ে গেলে কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, বাট এইবারই তো আসল ফিনিশিং এর কাজ, মানে যেটা ঘরের শ্রীবৃদ্ধি করে যেই সব কাজগুলো, সেই সব কাজ এবার শুরু হবে, তাই না? গঙ্গায় একদম পুরো জোয়ার, এখন পুরো একদম ভরপুর জোয়ার। ওফ, কি দারুণ লাগছে শীতের দুপুরে, বল গঙ্গার হাওয়া খেতে। শীতের দুপুরে গঙ্গার হাওয়া খেতে বেশ ভালোই লাগছে না? ভিড়ও আছে ওই হ্যাঁ, আজকে বেশ ভালো ভিড় আছে। হ্যাঁ, আমরা যেই সময় আসি এত লোক থাকে না। বাজে এখন অলমোস্ট 2:30, তো জল নিয়ে এসে ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেসব করলাম, করে ঠরে স্নান টান করে এলাম ফ্রেশ হয়ে, এবার পুজোটা দেবো। আর আজকে কিন্তু বাড়িতে একটা খুব অদ্ভুত টাইপের লাঞ্চ হয়েছে, সেটা তোমাদের লাঞ্চ টাইমেই দেখাবো। বাট আজকে আমাদের ডোডো বাবু কিন্তু ঘুরতে যাচ্ছে, বুঝেছো? কোথায় যাচ্ছিস ডোডো, বলে দে। আমি যাচ্ছি দার্জিলিং এর সিটংয়ে। সিটাকে? হ্যাঁ ও, প্রথমবার পাহাড়, বল হ্যাঁ, ম- পাহাড়। কি মজা। হ্যাঁ যাতে যাকে রেডি হয়ে নে, রেডি হয়ে নে। বলছিলাম না, আজকে একটা কিরকম অদ্ভুত টাইপের জগা খিচুড়ি টাইপের আমাদের লাঞ্চ হয়েছে। গোবিন্দভোগ চালের কিছু একটা ফ্রাইড রাইস টাইপের হয়েছে, আর তার সাথে হয়েছে সয়াবিনের তরকারি। দারুণ না বল কম্বিনেশনটা? 1টা বেজে গেছে, একটু রেডি হয়ে বেরোচ্ছি। তো আরেকজনকে দেখো শুধু, ঠান্ডা কোন লেভেলের নাকি আমাদের এখানে পড়েছে, বরফ পড়ছে। বিশাল ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা না? বিশাল ঠান্ডা। এই লেভেলের ঠান্ডা নাকি? বেশ। এতক্ষণ ধরে গুলতানি মেরে আমাকে এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, এইসব ঢপ মেরে লাস্টে এখন কোথায় নিয়ে যাবে সেটা নিজেই জানে না। ঠেকে যাবো। কি ঠেকে? ঠেকে? কিসের ঠেক? চাই একদম না। তো এই হয় আমাদের এখন, আর কি বলছি না, ওই ফান্ড নেই মানে আর ফান্ডে আর হয় না, এরম ভাবেই কাটছে এখন উইকেন্ড গুলো। আমাদের সেই পুরোনো জায়গায় সান্ধ্যকালীন চায়ের আড্ডায় চলে এসেছি। আমাদের চায়ের আড্ডার সঙ্গী হচ্ছে আমরা, একে অপরের দুজনের সঙ্গী, আমাদের এখন কাউকে লাগে না। মানে এ আমাকে বেরোনোর আগে থেকে টুপির জন্য কি পাগল করে দিল, অথচ এই টুপিটাই ও এতদিন পরতে চাইতো না। এখন স্টাইলের জন্য এখন মাফলার পরবে না। হ্যাঁ, আমি পরাই তোকে টুপিটা নাকি? পরিয়ে দিয়েছি তাহলে। চায়ের পর আমাদের অল টাইম ফেভারিট এগ স্যান্ডউইচ। বাড়ি ফেরবার সময় কিছু টুকটাক গ্রসারি আমাদের আনতে হতো, তো সেইগুলো আমরা কি করলাম, অভি বললো যেটা যে এখন, হ্যাঁ বললো যে চল একটু অনলাইনে শুনে ও তো চলে। অনলাইনে একটু অর্ডার দিই। তো প্রথমবার অনলাইনে অর্ডার দিলাম, এর আগে আগের একবার বার ভেজিটেবলস দিয়ে পুরো ঠকে গেছি। তো এইবার ভয়ে ভয়ে জাস্ট একটা জিনিসই অর্ডার দিয়েছিলাম, বিগ বাস্কেট না, হ্যাঁ, তো বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম। তো সেটা মানে আমরা ভাবতে পারিনি যে 10 মিনিটও না, 5 থেকে 7 মিনিটে আমাকে ডেলিভারি দিয়ে দিল, মানে জাস্ট এটা আনবিলিভেবল। রাত্রি এখন প্রায় একটা হ্যাঁ বেজেই গেছে। তো খেয়ে দিয়ে ওপরে এলাম, তার মধ্যে আজকে আমাদের বাড়িতে আরেকটা কাণ্ড হয়েছে, নেংটি ইঁদুর ঢুকে গেছে। তো নেংটি ইঁদুর ঢুকে কি জ্বালানো, সে তাকে আর তাড়াতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, শুনেছি নাকি ইঁদুর ঢোকা বাড়িতে ভালো, বাট ওই আর কি সমস্ত কিছুর অনিষ্ট করে দেবে আর কি। অনিষ্ট মানে আর কি, মানে
বাইরে যা যা থাকবে কেটে ফেটে দেবে, তো তাকে আর তাড়াতে পারলাম না, তো বেকার আর বৃথা চেষ্টা করলাম না। সে যদি নিজে থেকে বেরোতে বেরোবে, না তো বাড়িতেই থাকা আমাদের সাথে। তো এইসব করতে গিয়ে মানে নিচে অনেকটা সময় চলে গেল। ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠে বাজার যাবো, তো প্রত্যেক দিনই লেট হয়ে যায়। তো ওই জন্যই তাড়াতাড়ি শোবো বলেই সব করলাম, বাট কোথায় আর তাড়াতাড়ি শোয়া, সেই 1টা বেজেই গেল আমাদের শুতে শুতে, ওই ডিংটি ইঁদুরের কাণ্ড। তো আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল, সেরকম কিছু মানে সারাদিনে মানে সেরকম কি বলবো এক্সাইটিং কিছুই হয়নি। কালকেও আই থিঙ্ক হবে কিনা জানি না, কাল কিসে দেখা হয় বলে না। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। স্যার এখন আসতে পারবেন না, কারণ তিনি এখন একটু কি বলে ওটাকে অন্য জগতে রয়েছেন, তাই বলে উল্টো পাল্টা কিছু ভেবো না। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকবেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।